আমরা চলে এসেছি সিনেমা হলে সিনেমা দেখবার জন্য। চা হয়ে গেছে আর সবাই বসে আছে চায়ের জন্য। তো চলো একসাথে সবাই মিলে আমরা চা খাবো। জামাই আর আমি গিয়ে নিয়ে এসেছি, আমরা সবাই সহ পরিবার মিলে বসে খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা টিফিনের জন্য আম ছাড়ানো হচ্ছে, আম মুড়ি খাওয়া হবে। তা আমাদের অলরেডি সকালে চা খাওয়া হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। কি আম গো এগুলো? এটা ল্যাংড়া আম, গন্ধটা খুব ভালো বেরিয়েছে, তাই না? মিষ্টি মিষ্টি গন্ধ, মিষ্টি গন্ধ, খুব ভালো সেন্ট আছে আমটা। কিন্তু এই আমটা মনে হচ্ছে কাঁচা, জানো তো, এইখানটা কাঁচা রয়েছে। তো শক্ত ছিল এই আমটা, কাটলে কেন? বুঝতে পারিনি তো, সবকটা আমি তো শক্ত শক্ত ছিল, এটা বুঝতে পারিনি। এটা চাটনিতে দিয়ে দেওয়া হবে যদি কোনো কারণে শক্ত হয়। আজকে তো চাটনি হয়েছে না, আবার সেই দাও দাও তো কি খাবে, কাকে দিয়ে দাও, দিয়ে নিবে, দুটো দিলাম তো, একটা কাকে দিয়ে দাও, একটা রিমোকে দিলাম আর একটা এটা হাফা হয়ে যাবে, মামাকে দিয়ে দাও, হয়ে যাবে। এই তো তিনটে আছে। আমি ও মা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর মাসি মামাকে নিয়ে বেরিয়েছিল একটু চেক আপের জন্য, আর সেই কারণেই কলকাতায় আসা। ভাইও সাথে গিয়েছিল। তারপর তো চেক আপ করিয়ে বাড়ি ফিরল, আর বাড়ি ফেরা মাত্রই মাসিকে ধরলাম, সবাই মিলে চলো একটা মুভি দেখে আসি। বাড়িতে বসে কি করব। মাসি বলল ঠিক আছে যেতে পারি, কিন্তু বাংলা মুভি কিন্তু আমাকে দেখাতে হবে। তা ভাই বলল ঠিক আছে, বাংলা মুভিই দেখাবো। প্রসেনজিতের একটা নতুন বাংলা বই রিলিজ করেছে, চলো সেটাই গিয়ে দেখে আসি। আর সেই মতনই ভাইয়ের ফ্ল্যাট থেকে 10 মিনিটের রাস্তা নজরুল তীর্থ, আর আমরা সেখানেই চলে এসেছি। আর ওয়েদারটা না খুব খারাপ ছিল, হালকা মেঘলা ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। ভয় লাগছিল জোরে না ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমে পড়ে, কিন্তু আমাদের কপাল ভালো ছিল, বৃষ্টিটা সেই মতন নামেনি। আমরা চলে এসেছি সিনেমা হলে সিনেমা দেখবার জন্য, আর অযোগ্য দেখতে এসেছি। পুরো বইটা দেখার পর বোঝা যাবে যে বইটা কতটা ভালো হয়েছে। সবার কাছে শুনেছি খুব ভালো হয়েছে নাকি বইটা। তা চলো আগে দেখে আসি, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। মুভি থেকে তো বেরিয়ে পড়লাম, আবার সেই একই রাস্তায় বাড়ি ফিরছি। আর সত্যি বলছি বন্ধুরা, অনেক দিন বাদে একটা খুব সুন্দর মুভি দেখলাম, সপরিবারে নিয়ে একটা দেখার মতন মুভি। আর প্রত্যেকের অভিনয় ছিল অসাধারণ, অতুলনীয়, আর বিশেষ করে প্রসেনজিতের অভিনয়। বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে সবার চা তেষ্টা পেয়ে গেছে। চাও বসিয়ে দিয়েছি, জল টকবক করে ফুটছে। এবার গ্যাসটাকে অফ করবো, চাপা দেবো, খানিকক্ষণ রাখবো, তারপর ছেঁকে সবাইকে পরিবেশন করবো। আর সবাই আমার জন্য ওয়েট করছে, আর মাসি আমাকে ডিরেকশন দিয়ে চা বানানোর মানে শেখাচ্ছে। আর ওদিকে সিওরি মামা বিস্কুট খাচ্ছে শুধু শুধু। এই চা হয়ে গেছে আর সবাই বসে আছে চায়ের জন্য। তো চলো একসাথে সবাই মিলে আমরা চা খাবো। এইটা মামি, আর এটা সিওরি মামার। এই যে নাও যাবি টক দিয়ে ফুচকা দিয়ে জল দিয়ে খাচ্ছি। এইমাত্র আমরা গিয়ে জামাই আর আমি গিয়ে নিয়ে এসেছি, আমরা সবাই সহ পরিবার মিলে বসে খাচ্ছি। মুখে কারোর কথা নেই, ফুচকা খাওয়া এত ব্যস্ত। এখন রাতের জোগাড় যন্ত্র হচ্ছে, আমি আর মামা মিলে সবজিগুলো কেটে নিচ্ছি, আর রান্নাটা বোধহয় মাসি করবে। পটল ছাড়ানো হচ্ছে, আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর ওদিকে মামা পটলের মানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। আর মামা একদমই বসে থাকতে পারে না, মানে সব সময় কিছু না কিছু কাজে হাত লাগাচ্ছি। মেনে নেবে, সম্পর্কই রাখবে না। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর ভাই আর রিমো পরে খাবে না। ওরা কি অর্ডার দিয়েছে সেটা বিরিয়ানি না, বাসন্তী পোলাও আর একটা কি যেন বললো। ওরা নিরামিষ খাবে না,
তা সেই কারণে বাসন্তী পোলাও অর্ডার করেছে। আর আমরা রাতে মানে বড় মামা আর মাসি এটা কে রান্না করেছে? এটা কি আলু পটল? আলু পটল কুমড়ো, বাহ, আলু পটল সুন্দর হয়েছে কুমড়ো দেখতে। দিয়ে একটা তরকারি, সাথে দুপুরের ডাল আর আমের পাতলা চাটনি। তা চলো খেয়ে নিই। আর হাঁড়ি দেখলে সবাই ভয় পেয়ে যাবে। আসলে মাসির মানে যেই সাইজের হাঁড়িটা দরকার সেই সাইজের হাঁড়িটা নেই। নতুন ফ্ল্যাট মানে হাঁড়িটাই এত বড়, ভাত নিচে ওই কটা পড়ে আছে। হ্যাঁ, এবার সেই মানে কারণে 5 কিলোর হাঁড়িতে 500 চাল হচ্ছে। হ্যাঁ, যার জন্য সেই সাইজের হাঁড়িটা কেনা হয়নি। তা চলো খাওয়া দাওয়াটা আমি শেষ করি। আচ্ছা, এটা কোথায় রাখবো? নিচে রাখবো? কি ওড়িয়ে দেবো ভাপিয়ে নিত এটা